গত কিছুদিন আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করিয়াছেন। উনি খুব ভালো মানুষ ছিলেন এবং উনি আমাদের জন্য, বিশেষ করে আলেম ওলামাদের জন্য উনি অনেক কাজ করেছিলেন। আপনারা দয়া করে খাস করে ওনার জন্য দোয়া করবেন। ওনার হাজবেন্ড অর্থাৎ আমাদের প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্যার, ওনার আপনার মাগফিরাত কামনা করে দোয়া করবেন এবং ওনাদের কলিজার টুকরা আমাদের আরেকজন ভাই যিনি আরফাত রহমান কুকু ভাই, উনিও তো দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন, ওনার জন্য আপনারা দোয়া করবেন। এবং বিশেষ করে আমাদের প্রাণপ্রিয় নেতা, ওনাদের একমাত্র সন্তান বেগম খালেদা জিয়া এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্যারের একমাত্র সন্তান যিনি বেঁচে আছেন, বড় সন্তান জনাব তারেক রহমান, আমাদের প্রাণপ্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ওনার জন্য খাস করে দোয়া করবেন যেন উনি এই বাংলাদেশের 18 কোটি মানুষের নেতৃত্ব নিয়ে সারা বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য কাজ করতে পারেন এবং আপনারা আমার দায়িত্ব নিয়ে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে পারেন। গত কিছুদিন আগে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে সারা বাংলাদেশে বিভিন্ন প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছিলেন, আমিও করেছিলাম। আলহামদুলিল্লাহ আমি বৈধ হয়েছি। আমি সর্বশেষ মনোনয়ন পেয়েছি এবং আগামী 20 তারিখের মধ্যে প্রতীক দেওয়ার কথা রয়েছে। আপনারা খাস করে আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের দোয়ায় প্রতীক পাই এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইনশাআল্লাহ আপনাদের রায় নিয়ে আমি জয়লাভ করে সংসদে যেতে পারি। বিশেষ করে আমার আম্মা হাসপাতালে ভর্তি, উনি অসুস্থ, ওনার পাকস্থলীতে ঘা হয়েছে। আপনারা আমার মায়ের জন্য এবং বাবার জন্য দোয়া করবেন। আমি আপনাদের সবার জন্য দোয়া করি। খবির ভাই আমার একজন প্রিয় মানুষ, আমি ওনার জন্য সবসময় প্রাণ করে দোয়া করি। আমাদের সবাইকে মৃত্যুর জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে। এই প্রস্তুতির জন্য কি করতে হবে? আমরা তো মুসলিম, শুধু নামে মুসলিম হলে হবে না। ইসলামের 5টি স্তম্ভ আছে, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, যার উপরে যেভাবে খরচ হয়েছে সেভাবে আদায় করতে হবে। আরেকটা বিষয় খুব খেয়াল করতে হবে সবাইকে, আমরা এই সমাজকে যেন কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না করি সে ব্যাপারে খেয়াল রাখতে হবে। অর্থাৎ আমার কাছে সমাজ নিরাপদ থাকতে হবে আমার মুখের কাছে। আমি যদি কারো গীবত চাই, গীবত হলো একটা মহা অপরাধ, মৃত ভাইয়ের মাংস খাওয়ার সমান অপরাধ। সুতরাং গীবত থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, মিথ্যা কথা থেকে বেঁচে থাকতে হবে। আসলে এখান থেকে শিক্ষা নেই। আমরা আজকে থেকে আমরা নামাজ মিস করবো না। নামাজ বেহেশতের চাবিকাঠি। আপনি যত ভালো কাজই করেন না কেন, নামাজ ছাড়া আমাদের আর কোনো রাস্তা নেই। নামাজ আমাদেরকে পড়তেই হবে। আর জামাতে নামাজ পড়ার একটা বিষয় আছে। আমি যদি 27 বছর আয়ু পাই, 27 বছর যে আমি যে ইবাদত করবো, 1 বছর যে ইবাদত হয় জামাতে আদায় করলে সেটা 27 বছরের ইবাদতের সমান। সুতরাং সবাই যেন অনুগ্রহ করে রিকোয়েস্ট করবো আপনাদেরকে যে আপনারা নামাজি হন, নামাজের প্রতি মনোনিবেশ করেন। আর মেয়েদের ব্যাপারে আমি একটা কথা বলবো, আপনারা চলাফেরা করেছেন, একটা সাক্ষী দিবেন উনি কেমন মানুষ ছিলেন। আপনারা আরেকটু সাক্ষী দিবেন উনি কেমন মানুষ ছিলেন। একটু জোরে বলবেন, হয়তো আপনার এই সাক্ষীর উপর আল্লাহ পাক ওনাকে মাফ করে দিতে পারেন। উনি কেমন মানুষ ছিলেন? উনি একজন ভালো মানুষ ছিলেন। আমরা সবাই মিলে ওনার জন্য দোয়া করি, মহান আল্লাহ পাক যেন ওনাকে মাফ করে দেন, জান্নাতের সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আমি সবার জন্য দোয়া করি। আমি বিরক্ত করার জন্য দুঃখিত, আমার জন্য আপনারা দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।